স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে বলেছেন, গণঅভ্যুত্থানে স্কাউটদের জীবন দেওয়ার ঘটনা বিরল, বাংলাদেশ সেই ইতিহাস সৃষ্টি করেছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের দেশব্যাপী কার্নিভালের উদ্বোধন ও কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮ স্কাউট পরিবারের সদস্যদের পরিবারের হাতে তুলে দেন স্মারক। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় নিজেকে আবিষ্কারের যে সুযোগ নেই, স্কাউটের মাধ্যমে সেই সুযোগ আছে তরুণরা যাতে নিজেকে এবং বিশ্বকে আবিষ্কার করার সুযোগ পায়, সেভাবে স্কাউট পরিচালনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 8 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে হওয়া মব আক্রমণ কাম্য নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, আরেক সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারের খবর সঠিক নয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে দেয় জনতা। তার বাড়ির সামনে মব সৃষ্টি করে লাঞ্ছিত করা হয় শারীরিকভাবে। এ ঘটনায় এদিন রাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। হুঁশিয়ারি দেওয়া হয় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সাবেক সিসির সঙ্গে হওয়া মব আক্রমণ কাম্য নয়। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সাথে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে রবিবার রাতে আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তারের বিষয়ে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে পুলিশের সামনে লাঞ্ছনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিসের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার, যা রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। রাজধানীর যাত্রাবাড়ি থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া আলাদা হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। সে সাথে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আকুম সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী BM তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে মদতদাতা, অর্থের যোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন এই আসামিরা।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতিতে কর্মকর্তারা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্দোলনরত কর্মকর্তারা কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন। ঢাকার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না, ফোনালাপে এ বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানে নেতৃত্ব পরিবর্তনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা পরিষদে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের আহ্বান জানায় রাশিয়া, চীন ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতে হবে। যুদ্ধের আগুনে ঘি ঢেলে এবার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না বলে ঐক্যমত্য করেন দুই নেতা। গতকাল ইরানে হামলা নিয়ে পেন্টাগনের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিলেও কয়েক ঘণ্টা পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের নেতৃত্ব পরিবর্তনের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর তড়িঘড়ি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে ইরান। বৈঠকে মার্কিন হামলার নিন্দা জানায় রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র আবারও বিশ্ববাসীকে রূপকথার গল্প শোনাচ্ছে বলে মন্তব্য করেন জাতিসংঘে রাশিয়ার দূত। বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাস থেকে কিছুই শেখেনি। আর শান্তিপূর্ণ সমাধানে জোর দেন চীনের দূত। বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইরানে তাৎক্ষণিক ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন ইরানের দূত আমির সাইদ ইরাভানি। হুঁশিয়ারি দেন, পাল্টা হামলার সময়, প্রকৃতি এবং মাত্রা নির্ধারণ করবে ইরানের সামরিক বাহিনী। বৈঠকে মার্কিন হামলার প্রশংসা করেন ইসরায়েলি দূত। হামলার নিন্দা জানানো দেশগুলোর বিরুদ্ধে করেন বিষোদগার। আর ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ বর্জনের আহ্বান জানান জাতিসংঘে মার্কিন দূত। এদিকে মার্কিন হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে, এর শাস্তি তাদের পেতেই হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দেশের রাজপথ। তেহরান থেকে নিউ ইয়র্ক প্রতিবাদের ভাষা আলাদা হলো, বার্তা একটাই, যুদ্ধ নয়, শান্তি চাই। অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রবিবার থেকে তেহরান সহ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। হাজার হাজার মানুষের সাথে বিক্ষোভে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। হ্যান্ডস অফ ইরান, নো ওয়ার অন লাইস স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল। প্রতিবাদ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক শহর নিউ ইয়র্কেও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং বাণিজ্যিক নগরী করাচিতেও হাজারো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। ইরানের উপর মার্কিন বিমান হামলার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসও হয়েছে বিক্ষোভ। গ্রিসের রাজধানী এথেন্সে মার্কিন দূতাবাসের সামনেও প্রতিবাদ জানিয়েছেন হাজারো মানুষ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 5 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সোমবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেল, ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 4% বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পর অবশ্য দাম কিছুটা কমে এবং ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $78.93 দাঁড়ায়। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম হয় $75.73। ইরান ওপেকের তৃতীয় বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সংকীর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। হরমুজ প্রণালী আংশিক বন্ধ হলে ব্রেন্টের দাম $110
ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।